মোহাম্মদপুর থানা আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় বক্তব্য রাখছেন মহানগর উত্তর যুবদলের ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্মানিত আহ্বায়ক আমার সহযোদ্ধা জনাব শরীফুদ্দিন জুয়েল আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন সহ আজকের এই কর্মী সভায় একটা জিনিস দেখে আমি খুবই ব্যথিত হলাম। আমি আশা করি মঞ্চের সামনে মঞ্চের ভিতরে যারা উপস্থিত আছেন সবাই সেই জিনিসটি লক্ষ্য করেছেন। আমার সামনে যে ডান পাশে যে কর্মীরা বসে আছেন তারা কি ভাই আপনাকে আমলি করেন নাকি বলেন? আমার এই কথা শুনলে হয়তো আপনারা ব্যথিত হবেন। পাশ থেকে আমার বাম পাশ থেকে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এদেশে মানুষের জন্য আন্দোলন সংগ্রামে করেছেন, যিনি গৃহবধূ থেকে রাজপথে নেমে এসেছেন, যিনি পায়ে হেঁটে হেঁটে গণতন্ত্রের জন্য মানুষের কাছে ধারে ধারে গিয়েছেন, যিনি স্বৈরাচারী পতনের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন স্লোগান হয় তখন আপনারা এখানে চুপ করে বসে আছেন, আর তারা আমার নেত্রী ম্যাডামের জন্য তারা স্লোগান উঠায়। আপনারা কেমন সংগঠন করেন আমার বুঝ আসে না। মোহাম্মদপুর থানা যুবদল অত্যন্ত সুসংগঠিত দল। আপনারা যখন সভা সমাবেশে অংশগ্রহণ করেন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, ঠিক। কিন্তু আমরা আজকে এসে যে জিনিস দেখলাম খুবই ব্যথিত হলাম। গ্রুপিং এমন পর্যায়ে আপনাদের ভিতরে আবদ্ধ হয়েছে যা বলার মতো না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যদি আপনার ঘর ঠিক না করেন তাহলে শেখ হাসিনা এই দুশোরা আপনাদের ভিতরে ঢুকে যে জিনিসটা আপনারা বলতেছেন অনুপ্রবেশকারী ঢুকে আবার বাঁধবে, ঠিক না? আপনারা আগে সংগঠন আপনার নিজেরা শক্তিশালী হইতে হবে, নিজেরা ঐক্যবদ্ধ হইতে হবে। নিজের ঘর যদি ঠিক না রাখেন কখন কোনো কিছু ঠিক থাকবে না। শৃঙ্খলা একটা বড় বিষয়। শৃঙ্খলার ভিতরে আপনার থাকে একটি সংগঠন অনেক দূর আগায় নিয়ে যায়, তাই না ভাই? এক সাইডে স্লোগান দিয়ে এক সাইডে চুপ করে বসে থাকেন কেন ভাই? আপনারা কেন কখন না? এই ঐক্যতার না থাকার কারণে এই দেশে শেখ হাসিনা 16 বছর যাবৎ স্বৈরাচারী প্রথা চালিয়েছে না? ঐক্য না থাকার কারণে, আমাদের ভিতরে ঐক্য না থাকার কারণে একজন আরেকজনকে দেখতে পারি না। একজন দায়িত্ব পেলে আরেকজন চাই যে তাকে কিভাবে নামানো যায়, কিভাবে তার বদনাম করা যায়, তাই কিনা বলেন? আপনাদের হাতে একটি কাগজ দিয়েছি, কাগজটি তো পড়লেন না, একেবারে ভাঁজ করে পকেটে ঢুকিয়ে রেখেছেন। এই কাগজটা কি জানেন? 31 দফা কাগজ। এই দেশটাকে সুসংগঠিত ভাবে নতুন করে সংস্কার করার জন্য এই কাগজ। এই কাগজে অনেক ব্যাখ্যা আছে, এক একটা ব্যাখ্যা অনেক। আপনি যখন পড়বেন মন দিয়ে তখন এই ব্যাখ্যার কারণ আপনি জানতে পারবেন। এই 31 দফা আগামী প্রজন্ম, আগামী দেশ গড়ার কাজে লাগবে। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা একটা করেছিলেন না? আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 করেছিলেন। এই সব কিছু 31 দফার মধ্যে আছে। এই 31 দফা আমাদের সামনের রাজনীতি কিন্তু ভিন্ন। আন্দোলন সংগ্রাম সামনে আমাদের করতে হতে পারে, না করতে হতে পারে, ঠিক না? আমাদের মাথায় যে জিনিসটা ঢুকেছে যে স্লোগান মিছিল, একটু মাথা থেকে ঝেড়ে দিয়ে আপনি এই 31 দফা থেকে নজর দিন।